স্নান তো করে নিয়েছি, তবে সকাল থেকে আজকে আর কিছু খাওয়া হয়নি। সকালে তো একটু পায়েস বানিয়েছিলাম, সেটাই এখন মুড়ি দিয়ে খাচ্ছি। খাওয়া দাওয়া করে এখন যাব রান্না করতে। আসলে সকালে বেশ কিছু জামা কাপড় ছিল, এগুলো কাচতে গিয়ে পুরো ভিজে গেছি, তাই একেবারে স্নান করে নিয়েছি। বাজার থেকে তো আজকে 2-3 রকমের মাছ এনেছিল, তবে ভোলা মাছটা ভেজে রেখে দেবো আর এই 2 রকমের মাছ রান্না করবো। লোটে মাছটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আজকে দেখো কি বড় বড় লোটে মাছ এনেছে। লোটে মাছটা রান্না করার পর সর্ষে ইলিশটা রান্না করবো। ইলিশ তো গোটা এনেছিল, তবে আমরা দুটো ফ্যামিলি মিলে নিয়েছি। ফ্রিজ না থাকলে মাছ রাখার কিন্তু বেশ ঝামেলা। এদিকে লোটে মাছটা ভেবেছিলাম একটু গোটা গোটা রাখবো, তবে নাড়াতে গিয়ে সেই ভেঙেই যায়। রান্না বান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি আগে তরকারিটা রান্না করে তারপরেই ভাত বসিয়ে চলে এসেছি বাসনগুলো মাজার জন্য। আর দেখেছো কত বাসন হয়েছে। এত বাসন বেসিনে মাজতে গেলে একদম ভালো লাগে না, আর কল নেই বলে আরো ঝামেলা। আজকের মেনুতে ছিল ইলিশ মাছ ভাজা, আর এইদিকে লোটে মাছের ঝাল করেছি, আর সর্ষে ইলিশ তো আছেই। তো রান্না বান্না করার পর খাবার এবার ঘরে নিয়ে যাচ্ছি। সকালের দিকে ও আজকে ডিউটি যায়নি, একটা বেলা ছুটি নিয়েছে, তো সেই কারণে দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেতে বসেছি। সকালে যেহেতু শুধু মুড়িই খেয়েছি, খিদেও কিন্তু বেশ পেয়েছিল।